সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে শরীয়তপুর জার্নালের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে শরীয়তপুর জেলার নড়িয়া থানার এই মুলফুদগঞ্জ যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে ঠিক তার পাশেই, এবং আমার পাশেই রয়েছে সেই প্রমত্তা পদ্মা নদী। আপনারা জানেন 2018 সালের দিকে কিন্তু এই প্রমত্তা পদ্মায় প্রচন্ড রকমের ভাঙনের সৃষ্টি হয় এবং এর ফলে প্রায় 8 থেকে 10 কিলোমিটার জায়গা এখানে ভেঙে যায়। অসংখ্য মানুষের এখানে আহাজারি ছিল, অসংখ্য মানুষের ঘর বাড়ি কবর এবং বিভিন্ন স্থাপনা শিক্ষা প্রতিষ্ঠান এখানে কিন্তু এই নদীগর্ভে বিলীন হয়ে যায়। সেই 2018 সালের সেই ভয়াল স্মৃতি কিন্তু এই অঞ্চলের মানুষ এখনো ভুলতে পারেনি। ঠিক এই 2018 সালের পরে 2025 সালে এসে কিন্তু এই অঞ্চলের মানুষ আবার সেই নদী ভাঙনের সেই টেনশন উদ্বিগ্নতার মধ্যে রয়েছে। এর একটি কারণ হচ্ছে, যদি আপনাদের আমি একটু ক্যামেরাটা অ্যাঙ্গেল করে দেখাই, আপনারা দেখতে পারবেন। সুপ্রিয় দর্শক, আপনারা রয়েছেন শরীয়তপুর জার্নালের সাথে। আমি যদি ক্যামেরার লেন্সটা একটু সামনে জুম করে দেখাই, আপনারা একটু দেখতে পাচ্ছেন ওই যে উঁচু যে জায়গাটা রয়েছে, এই উঁচু জায়গার মধ্যে প্রায় 30টি ড্রেজার রয়েছে। এই 30টি ড্রেজার প্রতিনিয়ত তারা কিন্তু বালি উত্তোলন করছে, ড্রেজিং করছে। এর ফলে কিন্তু এই অঞ্চলের মানুষ এখন সেই 2018 সালের স্মৃতিতে ফিরে যাচ্ছে। তারা খুবই উদ্বিগ্ন অবস্থায় রয়েছে। যে কোনো মুহূর্তে এই পদ্মার ডান পাশে যে বেড়িবাঁধ, এই বেড়িবাঁধটি কিন্তু যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। আবার সেই 2018 সালের ভয়াল স্মৃতি তাদেরকে মনে করিয়ে দিতে চায়, আবার সেই স্মৃতি তাদের মাঝে যাতে ফিরে না আসে তারা সেই আশাবাদ ব্যক্ত করেছেন। তারা উপজেলা প্রশাসনের কাছে তারা বিভিন্ন সময়ে মানববন্ধন করেছেন। আপনারা দেখেছেন গত 2 দিন আগে সেই পদ্মা নদীর পারে পদ্মার যেই বেড়িবাঁধ ছিল, এই একই কারণে ড্রেজিং এর ফলেই কিন্তু সেখানে প্রায় একটা বিশাল অংশ কিন্তু পানি গর্ভে বিলীন হয়ে যায়। প্রায় সেখানে 1 থেকে 150 মিটার জায়গা একসাথে পানি গর্ভে পড়ে যায়। অসংখ্য মানুষের ঘরবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান সমবায় সমিতি সহ অসংখ্য মানুষের ক্ষয়ক্ষতি হয়। এবং এখানের যেই মানুষজন রয়েছে, নড়িয়া মুলফুদগঞ্জের মানুষ, সুরেশ্বরের মানুষ, তারা কিন্তু চায় এখানে সুন্দরভাবে এই বেড়িবাঁধটি যাতে অনন্তকাল টিকে থাকে এবং সুন্দরভাবে বেড়িবাঁধটির পরিচর্যা হয়। সেই বিষয়টি কিন্তু তারা বারবার আমার সাথে যখন তাদের কথা হয়েছে, তারা এই বিষয়টি জানিয়েছে। তারা উপজেলা প্রশাসন জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে যে বেড়িবাঁধটি রয়েছে, বেড়িবাঁধের ঠিক আপনার প্রায় 20-25 হাত দূরেই কিন্তু এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেখানে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত চিকিৎসা করে থাকে। সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বেড়িবাঁধ, এই বেড়িবাঁধের কারণেই কিন্তু এখানকার যে মানুষজন রয়েছে তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছিল বিগত 7 বছর। আবার তারা কিন্তু সেই পুরনো স্মৃতির দিকে ফিরে যাচ্ছে একমাত্র এই যে ড্রেজিং এর ফলে। প্রপারভাবে সঠিকভাবে ড্রেজিং হচ্ছে না। আমি আশা করব এই যে শরীয়তপুর জার্নালের যে দর্শকরা রয়েছেন এবং শরীয়তপুর জার্নালের মাধ্যমে আমি উপজেলা প্রশাসন জেলা প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্মকর্তা সবাইকে বিনীত অনুরোধ করব যাতে এই পদ্মার ডান পাশের বেড়িবাঁধটা যাতে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে অনন্তকাল টিকে থাকতে পারে, এই অঞ্চলের মানুষ সুখে শান্তিতে থাকতে পারে, নির্ভয়ে থাকতে পারে, সেই সুব্যবস্থা গ্রহণ করবেন। এখন এই মুহূর্তে আমি 2018 সালের সেই ভয়াল অবস্থায় একজন শিক্ষকের প্রায় 12% জায়গা নদীগর্ভে বিলীন হয়ে যায়। আমি সেই শিক্ষকের সাথে একটু কথা বলবো, তার সেই স্মৃতিচারণ করব এবং 7 বছর পরে এসে সে যে একটু বেঁচে থাকার জন্য জায়গা তৈরি করেছিলেন এবং সেটি কিন্তু আবার নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। তাহলে চলুন আমরা একটু সেই মহান শিক্ষক, লুনসিন উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোহাম্মদ আকেল আলী স্যারের সাথে, তিনি তার সেই স্মৃতির পাতা থেকে কিছু রোমন্থন করবেন এবং তার উদ্বিগ্নতা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি কিছু আমাদের বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় সুধীবৃন্দ, কবির ভাষায় বলতে হয়, কত যে উঠিছে বাসিয়া হৃদয়ের মাঝে বিস্তৃত স্মৃতি। আমি একজন ভুক্তভোগী। আমার এই নড়িয়া জেলার নড়িয়া উপজেলা শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মুলফুদগঞ্জ যে হসপিটালের সামনে আমরা উপস্থিত। আমার এই দক্ষিণ তীর পদ্মা নদীর দক্ষিণ তীরে আমার বাড়ি ছিল। 18 সালে যেই কঠিন ভাঙ্গনে এদেশের মানুষগুলো খুব মানে বিপন্ন অবস্থায়, খুব খারাপ অবস্থায় এবং খুব কঠিন অবস্থায় ভিটাবাড়ি হারা হয়েছিল, আপনারা সবাই জানেন। এখন
এই পদ্মা বেড়িবাঁধের পরে কিছু মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, কিন্তু আমরা এখন খুবই আতঙ্কের মধ্যে আছি। ইতিপূর্বে থেকে শুরু করে এই আপনি একটু আগেই আপনারা দেখলেন যে ওই উঁচু জায়গা পদ্মার পাড়ে, উত্তর পাড়ে, সেখানে অনেক বালু খেকো কিছু দুর্বৃত্ত সেই তাদের নিজের কায়েমি স্বার্থের কারণে তারা অবৈধভাবে বালুগুলো উত্তোলন করে আবার সেই হসপিটাল সহ প্রায় 7-8 কিলো জায়গাকে, সেই বেড়িবাঁধকে আবার হুমকির মুখে ফেলে দিয়েছে। আমরা এই অবস্থা, এই ধরনের দুর্বৃত্তায়নের কঠিনভাবে, চরমভাবে নিন্দা করি। আর উপজেলা প্রশাসন সহ জেলা প্রশাসনের কাছে আমাদের এই জনগণের পক্ষ থেকে আমরা আকুল আবেদন জানাচ্ছি যে তারা যেন এগুলো কঠোর হস্তে দমন করে আবার এই অত্র এলাকার সাধারণ মানুষের আবার স্বস্তির নিঃশ্বাস ফেলানোর চেষ্টা করে, মানুষকে যেন আশ্বস্ত করে তারা যেন আবার 18 সালের সেই কঠিন নদী ভাঙ্গনের সম্ভাবনায় যেন আর ফিরে না যায়। এ ব্যাপারে আমরা এই উপজেলা প্রশাসন সহ জেলা প্রশাসনের কাছে আমরা বিনীত নিবেদন করছি, তারা যেন এই বালু খেকোদেরকে কঠিন হস্তে দমন করে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিক। আমি নড়িয়া একজন সাধারণ মানুষ। আমি গতকালকে নড়িয়ার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আমার মেয়েকে নিয়ে ভর্তি হই। 2 দিন যাবৎ নড়িয়াতে খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। আজকে সকালে প্রায় মানুষ বের হইতে পারে না। আমরা সকালে ভোরে যখন ফজরের সময় উঠি তখন দেখি এই পদ্মা নদীতে এই জায়গায় কোনো ফাঁকা ছিল না। বল গেটের এই পুরা নদী বল গেটে পরিপূর্ণ ছিল, তাকানোর মতো কোনো জায়গা ছিল না যে এতটুক জায়গা ফাঁকা আছে। আমাদের জনগণের লক্ষ লক্ষ টাকা খরচ করে এই নড়িয়ার পাড়ে সুন্দর একটা বেড়িবাঁধ তৈরি হয়েছে। ইতিপূর্বে নড়িয়া উপজেলার একটা স্বাস্থ্য কমপ্লেক্স প্রায় ঝুঁকিপূর্ণ ছিল। আজকে কোনো রকমে একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে। যদি এইভাবে বল গেটের মাটি বালু উত্তোলন চলতে থাকে, আগামী দিনে আমাদের নড়িয়াবাসীর কোনো রোগী, অসুস্থ রোগী নড়িয়া হসপিটালে ভর্তি থাকতে পারবো কিনা সন্দেহের মাঝে থেকে যায়। এই নড়িয়াবাসী নড়িয়ায় তাদের বসবাসের যোগ্য থাকবো কিনা সন্দেহের মাঝে থেকে যায়। আমরা নড়িয়াবাসী পুরাপুরি ঝুঁকিতে আছি। জাজিরার মাঝির ঘাট একটা ঐতিহ্যবাহী ঘাট, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেছি ইতিমধ্যে মাঝির ঘাট ভাঙনের কবলে পড়ে অনেকখানি বেড়িবাঁধ নষ্ট হয়ে গেছে, এমনকি অনেকের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, আমরা দেশের একজন নাগরিক হিসাবে আমাদের সম্পদ রক্ষার্থে আমাদের সাধারণ জনগণ আমরা কিছুই করতে পারতেছি না। আমরা চাই এলাকার, দেশের, সমস্ত বাংলাদেশের মানুষ এই বিষয়ে সোচ্চার হোক, যাতে বাংলাদেশ সরকারের সম্পদ নষ্ট হয়, আমাদের নড়িয়াবাসী একটু সুখে শান্তিতে দীর্ঘশ্বাস ফেলতে পারে, আমরা নড়িয়াবাসী একটু সাধারণভাবে বাঁচতে পারি। এর আগেও আমাদের নড়িয়ার অনেক ভূমি নষ্ট হয়েছে, অনেকে বাড়ি ঘর ছাড়া হয়েছে। এখনো যারা আছি তারা প্রায় ঝুঁকিপূর্ণের মাঝখানে বসবাস করতেছি। আমরা চাই যে বা যারাই থাকুক এই বালু উত্তোলন করতেছে তারা লিগালি করতেছে না অলিগালি করতেছে এটা আমরা জানতে চাই না। আমরা শুধু এতটুকু জানি আমাদের জীবনের নিরাপত্তা নাই এই বালু উত্তোলনের কারণে। এখানে কোন দল কারা এটা করে আমাদের জানার প্রয়োজন নেই। আমরা চাই এটা খুব তাড়াতাড়ি বন্ধ হোক। আমরা নড়িয়াবাসী একটু স্বস্তিতে জীবন কাটাতে চাই, কোনো ঝুঁকিপূর্ণতার মাঝখানে থাকতে চাই না। আশা করি যারা সাধারণ জনগণ আছে সবাই দেখবেন, ঠিক আছে, এই বিষয়ে সবাই সতর্ক হবেন, সবাই আওয়াজ তুলবেন। বাংলাদেশের নাগরিকের প্রতি, এমনকি বিশেষ করে নড়িয়া নাগরিকের প্রতি আমার আকুল আবেদন, আপনারা এই বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেন এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেন। সবাই এই বিষয়ে সতর্ক হন, সবাই আওয়াজ তুলুন যাতে এই বল গেটের বালিকাটা বন্ধ হয়, ঠিক আছে, আমরা নড়িয়াবাসী একটু ভালোভাবে থাকতে পারি। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম শরীয়তপুর জার্নালের পক্ষ থেকে আলিফ আবেদিন অপু। আবার নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।